হাতি অনেক করে বেরিয়েছে, তো আধা ঘন্টা হয়ে গেল। আপনারা লক্ষ্য করেননি, অনেক করে বেরিয়েছে। ওই যে ব্যাক করে যাও। না ডিমা ডুয়ার্সের পর্যটন মানচিত্রে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট অ্যাট্রাকশন, যেখানে সারা বছরই পর্যটকদের ভিড় দেখা যায়। শুধুমাত্র বাইরের পর্যটকরা নন, আশেপাশের স্থানীয় মানুষজনও একটি সুন্দর সময় কাটাতে এখানেই ভিড় করে থাকেন। আর সেই ডিমার সৌন্দর্য চাক্ষুষ করতে আমরাও বেরিয়ে পড়েছি ডিমার উদ্দেশ্যে। আলিপুর শহরের জনকোলাহল পেরিয়ে ফ্লাইওভার থেকে পুরো শহরকে পাখির চোখে দেখে নিয়ে সোজা উত্তরে বক্সা রাজাবাদ খাওয়ার দুপাশের সবুজ জঙ্গল পেরিয়ে কালচিনিগামী রাজ্য সড়ক একটু পার হয়েই পৌঁছে গেলাম অপরূপ সুন্দরী ডিমায়, যা শেষ বিকেলের আলোয় আরও যেন মোহময়ী হয়ে উঠেছে। ওয়েলকাম টু ডিমা ব্রিজ। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ডিমা ব্রিজে। উত্তরবঙ্গের ডুয়ার্সের অন্যতম একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন কিন্তু এই ডিমা। মূলত এই ডিমা ব্রিজের মূল অ্যাট্রাকশন কিন্তু পেছনের সেই সুন্দর জয়ন্তীর পাহাড়। এখান থেকে দাঁড়িয়ে সুন্দর একটা পাহাড়ের প্যানোরামিক ভিউ পাওয়া যায় দূরে ডুয়ার্সের ওই ভুটানের পাহাড়। মূলত এই সময়টা মনে হচ্ছে অন্ধকার, কিন্তু রাত্রিবেলা পুরো পাহাড়টাই কিন্তু ভুটানের আলোয় জল করে কিন্তু এই জায়গাটায়। এবং এই মুহূর্তে অনেকে কিন্তু এই ডিমায় কিন্তু অনেকেই ঘুরতে আসে এবং অনেকে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই ডিমার এই জায়গাটায় এবং এখানকার পুরো জয়ন্তীর ভিউ নেওয়ার জন্য। ব্রিজের ঠিক নিচ দিয়ে বয়ে গেছে ডিমা নদী এবং একটু পরে আমরা সেই নদীতে নামবো। অনেকেই নদীর সেই জলকে একটু ছুঁয়ে দেখছে, আমরা অবশ্যই ডিমার সেই জলকে ছুঁয়ে দেখবো। সো লেটস গো। ধ্রুব, বলো কেমন লাগছে ডিমা এসে? একদম, এটা হচ্ছে একদম প্রকৃতির কোলের মধ্যে জায়গা। ব্রিজের মধ্যে থেকে যে এই সুন্দর ভিউটা দেখা যায়, এটি মনে হয় যেন স্বর্গ একদম। আর নিচে এখানে নদী আছে যেখানে সবাই স্নান করছে, যত সব পর্যটন প্রেমীরা ঘুরতে এসেছে তারা আমরা যাচ্ছি এই মুহূর্তে নিচে, দেখি একটু নদীর জলে আমরা মেতে উঠি। আমরা তো ডিমার জলকে একটু ছুঁয়ে দেখবো। সো ডিমা নদীতে নামার জন্য এদিকে ব্রিজ থেকে সিঁড়ির ব্যবস্থা করা রয়েছে। তো ফাইনালি আমরা চলে এসেছি ডিমা নদীতে। এখানে বিস্তীর্ণ পাথর আর বালু। এই জায়গাটা দেখলে মনে হবে না যে এতটা একটা পর্যটন কেন্দ্র, কিন্তু এই ভিউটার জন্য আর এই নদীটার জন্য, স্পেশালি এখানে মেইনলি জয়ন্তীর পাহাড়ে, এই ভুটান পাহাড়ের ভিউটা আর এই নদীর জন্য এখানে অনেক টুরিস্ট অ্যাট্রাকশন কিন্তু অনেকটাই হচ্ছে। এটা বাঙালিদের মুখ্যতাকে দর্শায়। এর প্রতিদিনই টুরিস্টরা কিন্তু আসে এখানকার এই ডিমার এই ভিউ পাওয়ার জন্য কিন্তু, স্পেশালি ইন মনসুন। বিশেষ করে বর্ষার সময় ভুটান পাহাড়ে প্যানোরামিক ভিউটা দারুণ পাওয়া যায়। ধ্রুব কিন্তু জল নেমে গেছে কিন্তু। ধ্রুব, জল কেমন ডিমায় আমাদের? একদম গরম গরম। কিসে গরম জল? আবহাওয়া ঠান্ডা কিন্তু জল গরম না। বিপরীতমুখী পরিস্থিতি। সো ফাইনালি আমরা নেমে পড়লাম ডিমার জলে। দেখি কতটা জল গভীর আমরা দেখি। মনে হচ্ছে খুব একটা গভীর নয়। চলো, জলটা খুব গরম, এটা আবহাওয়াটা গরম তুলনায় জলটা গরম কিন্তু। একদম দেখুন, জলটা খুবই গরম একদম। আশা করছি জলটা শীতল হবে।
তো ফাইনালি আমরা ডিমায় কিন্তু জল একদমই কম, কিন্তু একদম আপনি দেখতে পাচ্ছেন আমাদের পায়ে ঠিক মতো ভিজছে না ডিমার জলে। জল কিন্তু একদমই কম এবং জল কিন্তু অনেকটাই গরম। যেমনটা ভাবছিলাম খুব ঠান্ডা জল হবে পাহাড়ি নদী, তেমনটা না, কিন্তু না, যেহেতু গরম চলছে। ডেমারি মূল ব্রিজের পাশে কিন্তু আরেকটা কিন্তু পাশে সুন্দর একটা রেল ব্রিজ রয়েছে দূরে, তো আমরা সেখানে যাচ্ছি। সো আমি এখন দাঁড়িয়ে রয়েছি ডিমার ব্রিজের ঠিক পাশেই রয়েছে এই রেল ব্রিজটি। এখান দিয়ে সাধারণত কিছু ট্যুরিস্ট স্পেশাল এবং কিছু মাল ট্রেন এবং কাঞ্চনকোনা ট্রেনই যায় সারাদিনে, খুব 3-4টা ট্রেন যায়। এখান থেকে খুব সুন্দর একটা ট্রেনের কিন্তু ভিউ পাওয়া যায় এই ডিমা ব্রিজ থেকে। কোথেকে আসছেন? হোয়ার আর কামিং ফ্রম? কালচিনি, ঠিক আছে। একটু দূরে কিন্তু হাতি বের হয়েছে, যদিও ক্যামেরা বোঝা যাচ্ছে না। অনেকে এসে হাতি দেখতে খুব কাছে যাচ্ছে, ছোটো ছোটো বাচ্চারা হাতির খুব কাছে যাচ্ছে, কিন্তু হাতি অনেকক্ষণে বেরিয়েছে, তো আধা ঘন্টা হয়ে গেল। আপনারা লক্ষ্য করেননি? অনেকক্ষণ বেরিয়েছে। ওই যে ব্যাক করে জঙ্গল, ওই ছেলেগুলো তারা করছে, ছেলেগুলো তারা করতেছে। ঢুকে গেল, বোঝা যাচ্ছে না এখন। বর্ষাকালে হাতি মাঝে মাঝে বেরোয় জল খাওয়ার জন্য, মেইনলি আসে ওই জঙ্গলে। দেখো, ওই দেখুন, ওই যে অপরূপ সুন্দরী ডিমার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতেই এখানেই দেখা মিলে যায় বিভিন্ন বন্য প্রাণীর। আর তাই তো এখানেই সারা বছর ভিড় করে থাকেন বিভিন্ন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফাররা। ও যেত না, ও যেত না। ডিমা ব্রিজের পাশে কিন্তু সুন্দর একটা আইসক্রিম কর্নার রয়েছে। কি কি আছে এখানে? চকলেট, বাটারস্কচ, কেশর, রোজ, স্ট্রবেরি, রাবড়ি, অল মিক্স, ড্রাই ফ্রুট, কুলফি আছে কিন্তু। আচ্ছা, চকলেট দাও। এটা কি দিচ্ছেন? আমাদের চকলেট আইসক্রিম রেডি। পয়সা নেই, যেমন আমরা অন্য ব্লগারদের মতন খেয়ে যাই, আমরা পয়সা দিয়ে খাই।
এই দেখছেন এই মুহূর্তে দেবো, টেস্ট করে দেখি, কেমন টেস্ট চেক করো। ফাটাফাটি টেস্ট কেমন, ভালো ভালো একদম লাগছে? দুর্দান্ত। দাদা এখানে কী কী দেওয়া আইটেম দেওয়া আছে? ভালো দাদা এটা নিয়ে দাদা। কী কী ইনগ্রেডিয়েন্টস আছে বললে, একটু বললে ভালো হয়। খুব ভালো দাদা এটা তো ওই দিই। হুম, খুব ভালো দাদা এটা ওই দিই। আচ্ছা। সো আর এখানে শেষ করছি ডিমা পরবর্তী এরপরে বর্ষায় ডুয়ার্স ঘুরতে আসলে অবশ্যই ডিমা ঘুরে যাবেন। এখান থেকে সুন্দর কিন্তু একটা ভুটানের ভিউ এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আসলে হাতি দেখাও পেতে পারেন কিন্তু। অবশ্যই।